হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় একটি পাত্রে পানি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারে বারে হাত ভিজায়া মুখে ফিরাচ্ছিলেন আর বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। এর অর্থ এইটাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৃত্যু অত্যন্ত কঠিন এবং বহুত জটিল। দুনিয়ার বুকে তিনটি কাজ বেশি বেশি করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে তিনটি কাজ যত তাড়াতাড়ি পারা যায় সমাধান করা লাগে। এক নাম্বার, নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা। দুই নাম্বার, গ্রামে যদি সমাজে যদি কোনো মেয়ে সাবালিকা হয়, বিয়ার বয়স হয়ে যায়, সেই মেয়েকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া। তিন নাম্বার, কোনো মানুষ যদি মৃত্যু হয়, সেই মৃত্যু ব্যক্তিকে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করা। মৃত্যু, প্রত্যেকজন মানুষের মৃত্যু হওয়া লাগবে, যেটা আমি আপনি অনুভব করতে পারতেছি না। মৃত্যু সবারই আসবে, সবারই মৃত্যু হওয়া লাগবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই দুনিয়া প্রত্যেকজন মানুষের ছাড়তে হবে। যে মৃত্যু আমি আপনি অনুভব করতে পারতেছি না, কত মানুষ আমি আপনি মাটি দিতেছি, কত মানুষ দেখতেছি মারা গেতেছে, কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে ভয় এবং চিন্তা আসতেছে না, একদিন আমাকেও আপনাকেও মানুষে দেখতে আসবে, মাটি দিবে, জানাজা পড়বে, সেই কথা আমি আপনি ভাবতেছি না। এই দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, যে জিন্দিগির জন্য কত আমি আপনি মেহনত করি। কবরের জিন্দিগির জন্য আমি আপনি ভাবতেছি না, যে কবরে একাই শুইতে হবে, একাই থাকতে হবে। মানুষ মরার পর তার সাথে তিনটি জিনিস থাকে। একটি হইল তার ধন সম্পদ, দুই নাম্বার হইল তার আত্মীয় স্বজন, তিন নাম্বার হইল আমল। মৃত্যুর পর দুইটি জিনিস দুনিয়ায় থেকে যাবে। একটি হইল ধন সম্পদ, তার দুনিয়ায় থাকবে। দুই নাম্বার, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে মরার পর, এবং জানাজা পড়বে, মাটি দিবে। মাটি দেওয়ার পর যত মহব্বতের আত্মীয় স্বজন থাকুক, সমস্ত আত্মীয় স্বজন তারা মাটি দিয়ে ফিরে আসবে। আর একটি জিনিস হলো আমল। যে আমল আপনি দুনিয়ার বুকে করছেন, সে আমল আপনার সঙ্গের সাথী হবে, সে আমল আপনার সাথে চলে যাবে, সে আমলে আপনার কবরের সাথী হবে। তাই আমি আপনি সঠিক পথে চলি, আমল করার চেষ্টা করি, ইমান মজবুত করি, লাভ আমার আপনার হবে। যে কবরের সঙ্গী হবে যে আমল, যে ইমান, সেই ইমান আমি আপনি মজবুত করার চেষ্টা করি ইনশাআল্লাহ।